দেখো এর আগে আমরা ফায়ার টেক্সট করেছিলাম, তার আগে ব্যানার বানিয়েছিলাম। এবার আজকে কি করব, যে কোনো টেক্সটের মধ্যে কি করে ফটো অ্যাড করা যায়, ঠিক আছে। তার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা নতুন পেজ নিব, পেজ নিলাম, পেজ নেওয়ার পরে এখানে কি করব, টেক্সট করব। দেখো টেক্সটের কালার এখানে হোয়াইট হয়ে আছে, এটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে যে কোনো কালার তোমার পছন্দ মতো নাও, আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা লিখবো, তাহলে ইন্ডিয়া লিখলাম, কন্ট্রোল ডি করে লেখাটাকে আমরা ছোট বড় করতে পারি। দেখো লেখাটাকে সাইজ মতো করে দিচ্ছি। করার পরে এবার দেখো এই যে এখানে ইন্ডিয়া লেখা আছে, এখানে পুরো লেখাটার মধ্যে আমরা যে কোনো একটা ফটো নিয়ে আসবো। এর আগে তো আমরা বিভিন্ন ধরনের কালার নিয়ে এসেছি, কালার চেঞ্জ করেছি। এবার কি করবো, একটা ফটো নিয়ে আসবো। ধরো এখানে এই ফটোটাকে আমি ওপেন করলাম, এই ফটোটাকে এই টেক্সটের মধ্যে কি করে নিয়ে আসবো, তার জন্য ফার্স্টে মুভ টুল সিলেক্ট করতে পারি, বা আমরা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল প্রেস করে ফটোটা নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবার ফটোটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে দেখো এখানে ছবিটা আসলো, ছবিটা আসার পরে আমরা এটাকে কি করব, দেখো ছবিটা নরমালি এখানে আসছে। এবার এই ছবিটা কি হবে, হয় লেখাটার পিছনে থাকবে, না হলে লেখাটার সামনে থাকবে। এবার আমরা এটাকে যদি কন্ট্রোল অল্ট প্লাস জি যদি করি, তাহলে এই ছবিটা দেখো এখানে ডাইরেক্ট এর মধ্যে চলে আসবে। এই যে এই টেক্সটটা দেখো, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এই ফটোটা আমাদের পুরো টেক্সটের মধ্যে চলে আসবে। এইভাবে করে আমরা যে কোনো ফটোকে যে কোনো লেখার মধ্যে কালার না দিয়ে অ্যাড করতে পারি। এবার এটা হচ্ছে পুরো টেক্সটের মধ্যে একটা ফটো অ্যাড করা, কিন্তু আমরা যদি চাই যে প্রত্যেকটা ফটোতে মানে প্রত্যেকটা লেটারের মধ্যে আলাদা আলাদা ফটো অ্যাড করবো কি করে, বা একটা লেটারের মধ্যে দুই তিনটা ফটো অ্যাড করবো কি করে, তার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে এই লেখাটা আমি কেটে দিচ্ছি, যে কোনো একটা লেটার নিয়ে বড় করে লিখি, এবার সেটার মধ্যে কালার করব। দেখো এটা হচ্ছে পুরো টেক্সটের মধ্যে একটা ফটো কি করে নিতে হয় সেটা দেখালাম। এবার আমরা কি করব, যে একটা লেটারের মধ্যে বিভিন্ন ফটো কি করে নিব, তার জন্য দেখো আমি দেখাচ্ছি। ফার্স্টে একটা লেটার বড় করে নিয়ে নিচ্ছি আমি, ধরো জেড নিলাম। দেখো জেডটাকে যতটা বড় করা যায় করলাম, আরো বড় করা যাবে কিন্তু অত বড় দরকার নেই আমার, আমি এত বড় একটা নিলাম। নেওয়ার পরে কি করবো, এই লেখাটাকে ফার্স্টে আমাদের লেখাটা নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে এটার উপর রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে আমরা রাইট ক্লিক করব। এখান থেকে দেখো এখানে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পরে রেস্টিরাইজ লেয়ার লেখা আছে, এখানে রেস্টিরাইজ লেয়ারে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, তারপরে দেখো এখান থেকে আমরা যে কোনো শেপ নিতে পারি। এবার এখানে ক্লিক করব, ক্লিক করে লাইন টুল বলে একটা অপশন আছে, লাইন টুলে ক্লিক করব। দেখো লাইন টুলে ক্লিক করার পরে এখানে আমাদের কি থাকে, একটা হচ্ছে সেট লেয়ার, পাথ, আর সবার শেষে আছে ফিল পিক্সেল। তো আমরা ফিল পিক্সেলে ক্লিক করব, করার পরে এখানে দেখো একটু নরমাল থাকবে, এটা 100% থাকবে, আর শেষে দেখো একদম লেখা আছে অ্যান্টি অ্যালাইজ। এই অ্যান্টি অ্যালাইজটা টিক করা থাকবে নরমালি কম্পিউটারের মধ্যে। এখানে আমাদের এটাকে আনচেক করে দিতে হবে, টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেব, উঠিয়ে দেওয়ার পরে উঠিয়ে দেওয়ার পরে তারপরে দেখো এখানে লেয়ারটার মধ্যে এখানে ফার্স্টে দেখো এখানে লক লেখা আছে, ঠিক আছে। এই লকের মধ্যে আমরা ক্লিক করে দিব। এই লকের মধ্যে ক্লিক করলে দেখো যে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা লক হয়ে যাবে। তারপরে কি করব, এখানে আসবো, এখানে এসে আমরা যে কোনো একটা কালারটা চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে নিয়ে এখান থেকে তারপর আমরা এই জেডটাকে কাটবো, ঠিক আছে। দেখো এখান থেকে এদিকে কাটছি, একটা দাগের মতন হবে, নর্মালি বোঝা যাবে না। যখন আমরা পেন টুল দিয়ে কাজ করব, ম্যাজিক টুল দিয়ে কাজ করব, তখন আমরা বুঝতে পারবো বা দেখা যাবে, ঠিক আছে। এখন নর্মালি বোঝা যাচ্ছে না। তারপরে দেখো এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করব। ম্যাজিক টুল সিলেক্ট করার পরে যখন আমরা এখানে ক্লিক করব,
দেখো এখান থেকে শুধু এই অপশনটুকুটাই সিলেক্ট হচ্ছে। এবার এই সিলেক্টটা ছেড়ে দিব, এবার পরে পাশের ফটোতে যাব, ঠিক আছে? এই ফটোটা, যে ফটোটা আমি ওখানে অ্যাড করতে চাই, এই ফটোটাকে কি করব, দেখো সিলেক্টিভ টুলে ক্লিক করে ফটোটাকে এখান থেকে সিলেক্ট করব। এবার ধরো যে আমি এখানে যে মুখটা আছে, মুখের জায়গাটুকু শুধু নিব, তাহলে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি করার পরে এখানে চলে আসবো। এখানে আসার পর কি করব, কন্ট্রোল শিফট ভি। দেখো এখানে যদি আমি কন্ট্রোল শিফট ভি করি, তাহলে এখানে আমার ফটোটা চলে আসবে। দেখো এখানে ফটোটা চলে আসলো। এবার এই ফটোটাকে আমরা টেনে নেব। টেনে দেখো এখানে বাইরে যাবে না, শুধু যতটুকু সিলেক্ট ছিল সেই টুকরার মধ্যে থাকবে। এই যে এখানে হলো। এবার দেখো, এবার এখানে থেকে আমি অন্য কোনো ফটো অ্যাড করতে চাই, তাহলে কি করব, আবার এখান থেকে আমাদের লেয়ারটা যে আছে, লেখার লেয়ারটা, সেই লেয়ারটাতে ক্লিক করে দেখো এখানে সিলেক্ট করলাম। এবার এখানে কি করব, অন্য ফটো আবার অ্যাড করব। অন্য ফটো দেখো এখানে কি দিচ্ছে, ধরো এই ফটোটা লিখি, ঠিক আছে? এই ফটোটাকে তাহলে আমাদের এখানে সিলেক্ট করে দিয়ে এখান থেকে এই টুকটা সিলেক্ট করে নিচ্ছি যতটা নিব। এবার এটাকে কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি করে ছেড়ে দেবো। এবার এখানে এসে কন্ট্রোল সি ভি, দেখো এখানে এসে করব। এবার এটাকে কন্ট্রোল টি করে টেনে দেব। দেখো এটা এখানে দিলাম। এবার যে বাকি অংশটুকু থাকলো সেখানে কি করব, আবার এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মুখগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব, দেখো এটুকুটা সিলেক্ট করব। আবার এখানে যাব, এখানে এসে ধরো এই কালারটা লিখব, এটাকে ডিসপ্লে ফার্স্টে করব। ডিসপ্লে করার পরে এখান থেকে সিলেক্ট করতে নিয়ে ধরো যে কোনো একটা কিছু সিলেক্ট করব। ধরো এটাই করছি, এইটুকুটা নিয়ে নেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি করে কপি করব। কপি করার পরে এখানে আসবো, এখানে এসে কি করব, কন্ট্রোল শিফট ভি। তো কন্ট্রোল শিফট ভি করলাম। এবার কন্ট্রোল ভি করে এটাকে ছবিটাকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে নিয়ে এখানে নিয়ে নেব। শুধু এটুকু হলো। এবার কি বাকি থাকলো, শুধু এই জায়গাটা সামনে। এবার এটাকে কি করব, মুখ দিয়ে আবার এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আসবো, এটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ধরো এখান থেকে যে কোনো একটা জায়গায় কালার নেব, ডিসপ্লে করে এটা আবার সিলেক্ট করব। ধরো এটুকু সিলেক্ট করলাম, এটাকে কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি করার পরে এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল সি ভি। এবার এটা হলো। এবার এটাকে কন্ট্রোল টি করব। কন্ট্রোল টি করে পুরো ছবিটাকে যেরকম আছে টেনে নেব। দেখো এই জেড এর কালার কেমন ছিল। এবার আমরা এখানে বিভিন্ন ফটো নিয়ে দু তিনটা স্টেপ নিয়ে দুই রকম তিন রকম কালার করে কমপ্লিট করলাম।